মুহূর্তে কুণাল ঘোষ বেরিয়ে গেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে আছেন। একটু আপডেটটা নেওয়ার চেষ্টা করবো যে সত্যি কি তাই। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো শুভজিতের কাছে। শুভজিৎ, দেবরাতু, তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘ 7 ঘন্টা অতিক্রান্ত এই মুহূর্তে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখিতে রয়েছেন। কিন্তু কুণাল ঘোষ তিনি 3:20 নাগাদ প্রবেশ করেন এবং এই মুহূর্তে কুণাল ঘোষ ভবানী ভবন থেকে বেরিয়ে গেছেন এবং স্পষ্টত তিনি বেরোনোর পর তিনি জানিয়েছেন যে তিনি তদন্তে সহযোগিতা করছেন। তদন্তকারী সংস্থার আধিকারিকরা যা যা জানতে তার কাছে চেয়েছেন তিনি সে সমস্তটাই জানিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন এবং স্পষ্ট বলে তিনি বেরিয়ে যান। কিন্তু দীর্ঘ 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। ভবানী ভবনের সামনে একদিকে কড়া নিরাপত্তার যে বেষ্টনীর যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা পর্ব ইতিমধ্যে চলছে। আমরা জানি যে রেজলিউশন বুকের কথা বারংবার উঠে আসছে, সেই রেজলিউশন বুক সেখানে কোন কোন বিধায়করা সেদিন উপস্থিত ছিলেন, কারা কারা সই করেছিলেন এবং কাদের কাদের সই নকল করা হয়েছিল এমনটাই অভিযোগ রয়েছে। এবং সেই সই যদি নকল করা হয়ে থাকে সেক্ষেত্রে কে বা কারা নকল করলো, কে এই সই নকল করেছে, এই গোটা বিষয় এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে আছেন, কুণাল ঘোষ বেরিয়ে গেছেন। আমি আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, পরিস্থিতিকে নজর রাখো, পরবর্তীতে আবার তোমার কাছে আসবো। কুণাল ঘোষের কনফিডেন্ট, আমরা কিন্তু কতটা কনফিডেন্ট ছিলেন কুণাল ঘোষ আমরা সকালেও দেখেছিলাম সেই ছবি। আমাদের প্রতিনিধি যখন সরাসরি কুণাল ঘোষকে প্রশ্ন করছেন যে আপনি যাবেন, আপনাকে তো ডেকে পাঠানো হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি যাবো, আমি তো কিছু করিনি। কনফিডেন্সের সেই সময়ের ছবি, আর আজকে দেখুন আইসক্রিম খেয়ে ঢুকছেন একদিকে, আর একদিকে হাসি মুখে বেরিয়ে যাচ্ছেন। কুণাল ঘোষ সকালবেলা আমাদের প্রতিনিধিকে কি জানিয়েছিলেন দেখুন। কুণালবাবু, তাহলে আপনার বিধানসভা সইজাল কাণ্ডে আপনাকে ডেকেছে এবং আপনি একেবারে এই মুহূর্তে সিআইডি অফিস যাচ্ছেন? হ্যাঁ, তো আমি কেন যাবো না? আমি কোনো অন্যায় করিনি, কোনো কিছু আমাকে উইটনেস আমাকে ওনারা একবার জিজ্ঞাসা, ওনাদের যা প্রশ্ন ছিল করেছেন, আমি তার উত্তর দিয়েছি। তো মনে হয় আরো কিছু জিজ্ঞাসা পরিস্থিতি তৈরি হয়েছে, ওনারা ডেকেছেন, আমি 100 বার যাবো। এর আগেও আপনার বাড়িতে আধিকারিকরা এসেছিলেন, সিআইডি এসেছিলেন, তারা যা বলেছেন আমি তার উত্তর দিয়েছি এবং তারা সন্তুষ্টই ছিলেন। তো এখন তারা যদি আরেকবার ডেকেছেন আমি 100 বার সেখানে যাব। একটা শেষ প্রশ্ন করে, যদি আপনাকে আজকে এমন পরিস্থিতি হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেতা, তার মুখোমুখি হয়ে জেরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে, আপনি একেবারে সব রকম সহযোগিতা? আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব। কুণাল ঘোষ পৌঁছেছেনও দেরিতে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 11:40-এ পৌঁছে গেছেন, কুণাল ঘোষ পৌঁছেছেন অনেক দেরিতে। কুণাল ঘোষ আইসক্রিম খেয়ে গেছেন। কুণাল ঘোষ একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান চলছিল, সেখানে উপস্থিত হয়েছিলেন, সেখানে খুব হাসি মুখে, সেখানেও একেবারে কোনো সমস্যা নয়, মানে আমি একদম কুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বলতে পারি যে পরামর্শ পেয়ে একেবারে কুল ছিলেন। সেই ছবি আমরা দেখলাম, একদিকে আইসক্রিম খেয়ে আরো কুল এবং বেরিয়ে যাওয়ার সময় হাসি মুখে কুণাল ঘোষ বেরিয়ে গেলেন। একটা ছবি দেখাচ্ছিলাম, আরেকবার একটু ফুল স্ক্রিন ছবিটা দেখাতে চাইবো। ডিনার রেডি হচ্ছে, কারণ আজকে রাত্রিবেলা মানে এই যে নৈশভোজের যে ব্যবস্থা করা হয়েছে, দেখুন সেখানে কত সুন্দর করে প্লেট সাজানো, বসার জায়গা কত সুন্দর করে সাজানো, মেনুতেও শুনছি বেশ ইলিশ মাছ টাছ রয়েছে। যাই হোক, তো এই ছবিটা আমি যদি বলি যে খুব ইঙ্গিতবহ একটা ছবি, সুন্দর ছবি তো ডেফিনেটলি, কিন্তু ইঙ্গিতবহ ছবি, সেই ইঙ্গিতটা পৃথ্বীরাজ ধরা যাচ্ছে, পৃথ্বীরাজ ধরা যাচ্ছে না দিদি। বিষয়টা হচ্ছে আজকে আপনি দিল্লিতে যে বৈঠকটা দেখতে পাচ্ছেন, এই বৈঠকটা হচ্ছে 2026-এর নির্বাচন পরবর্তীকালীন পরিস্থিতি। কিন্তু আপনি চলে যান 2021 সাল, বিজেপি বিরোধী দল হলো, 77টা বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করলো, কিন্তু বিজেপির কিন্তু এই পরিস্থিতি দাঁড়ায়নি নির্বাচনের পর। আজকে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে 80টা আসন পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতি? আমার মনে আছে একসময় তৃণমূল 34টা আসন পেয়ে লড়াই করেছিল পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, কিন্তু আজকে দেখুন এই সময়টা 30টা আসন পেয়ে লড়াই করেছিল, কিন্তু বর্তমান সময়ে দেখুন আজ তৃণমূলের কি পরিস্থিতি। একদিকে ভাবতে হচ্ছে ঋতব্রত কি নতুন দল তৈরি করছে, একদিকে ভাবতে হচ্ছে ওইদিকে কাকলি ঘোষ দস্তিদার চলে গেল, সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে গেল, এরা এখন কি সমীকরণ তৈরি করবে? এখন তৃণমূলের মধ্যেই দুটো ভাগ তৈরি হয়ে গেছে। কিন্তু বিজেপি বা আমরা আমাদের অবস্থানে দাঁড়িয়ে একটুও ইন্টারেস্টেড নই, কারণ ভারতবর্ষের সংসদীয় রাজনীতির অভিমুখ যে কোনো দিকে যেতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি এটা অন স্ক্রিন অন ক্যামেরা আপনাদের সামনে বলে যাচ্ছি,
যে যারা যারা 1.5 দশক ধরে মানুষের ওপর দীর্ঘদিন অত্যাচার চালিয়েছে, যারা যারা মানুষকে দীর্ঘদিন জনমুখী প্রকল্প থেকে বিমুখ করে দেওয়ার দীর্ঘ প্রচেষ্টা করেছে, যারা যারা দীর্ঘদিন ধরে তোলাবাজি এবং কাটমানি এই একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে মানুষকে, ইনভেস্টরদের, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করেছে, তাদের কিন্তু মানুষ ক্ষমা করবে না দিদি, এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। এবার আমাদের কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা কি বিবেচনা করবেন এটা একান্ত তাদের বিষয়, কিন্তু এখনো অবধি অফিসিয়ালি কেন্দ্রীয় বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি যে তারা এনডিএর সাথে যুক্ত হচ্ছে কি হয়নি বলে। তারা একটি চিঠি দিয়েছে, এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় দৌড়ে দিল্লির বুকে চলে গিয়েছে। আপনারা কি ডিনার ফিনারের ব্যবস্থা দেখাচ্ছেন এ নিয়ে আমাদের কাছে কোনো খবর নেই, কিন্তু এইটুকু বলতে পারি যে যারাই এখন চেষ্টা করছে যে সকালবেলায় মানে 4 তারিখ সকালবেলা 10টা অবধি জয় বাংলা এবং পার্টি অফিসে অস্ত্র এবং সবুজ আবির মজুত করে তৈরি ছিল, যে 12টা 1টা বাজার পরেই তৃণমূল যদি কোনো ক্রমে 100টা সিট টপকে ফেলে তাহলেই মানুষের ওপর অত্যাচার চালাবো, তাদের কিন্তু মানুষ ক্ষমা করবে না, এইটুকু আপনাদের সরাসরি বলতে পারি। তাহলে এই যে এবং সবথেকে বড় কথা, বিল পাশে তোমাদের সুবিধের কথা যেটা বলা হচ্ছে, দেখুন বিল পাশে সুবিধের কথা, এক সেকেন্ড, আমাদের দলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, আমাদের দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, সম্মানীয় দেবজিৎ সরকার, এবং তার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা কিন্তু একটি বাক্যও উল্লেখ করেনি এই বিষয়ে। তো এই কথাগুলো এখন বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীরা তুলে আনতেই পারে সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু এই নিয়ে আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনপুট নেই। তো যেটা ইনপুট নেই সেটা আপনাদের সামনে তো আমরা বলতে পারবো না, কিন্তু এইটুকু আপনাদের বলতে পারি যে যারা দীর্ঘদিন টিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিরোধী দলে যখন মানে বিরোধী দলের চেয়ারে যখন ভারতীয় জনতা পার্টি ছিল এবং সেই সময় অগ্নিমিত্রাদি বসে একটি বিশেষ সংবাদ মাধ্যমের সামনে যখন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে যেভাবে তাকে সম্মানহানি করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গের সামনে, এই সম্মানহানি করবার পর বিজেপি এবং মানুষ, দেখুন আমরা প্রথম দিন ধরে দাবি করেছি যে পশ্চিমবঙ্গে যেই সরকারটা হয়েছে এটা বিজেপির সরকার কিন্তু নয়, এটা জনতার সরকার, এটা মানুষের সরকার। আমরা এটাই বলেছি, এটা প্রথম দিন ধরে আমরা দাবি করেছি, কারণ বিজেপি এবং মানুষ দুজনই বর্তমানে সিনোনিমাস হয়ে গেছে। তাই জন্যই মানুষ আজকে এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিয়েছে। তাই এইটুকু বলতে পারি যে যাই হয়ে যাক, দিল্লির বুকে যাই হয়ে যাক, রাজধানীতে যাই হয়ে যাক, মানুষ কিন্তু কোনো নটোরিয়াস ক্রিমিনালকে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমা করছে না।